ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই সে মানুষই নয় বলে মন্তব্য করেন মিশরের প্রধান ফুটবল কোচ হোসাম হাসান। ফিফা বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে এই আবেগঘন মন্তব্য করেন তিনি। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুটবলের আলোচনা ছাপিয়ে দীর্ঘ ৪ মিনিটেরও বেশি সময় ধরে তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা তুলে ধরেন। হাসান বলেন, পৃথিবীতে যদি এমন কেউ থাকে যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান, যেই হোক না কেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বে কোনো প্রাণীর উপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ গাজায় হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফুটবলকে একটি সফট পাওয়ার হিসেবে উল্লেখ করে তিনি ফিফা, গণমাধ্যম এবং বিশ্বজুড়ে সমস্ত ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানান, যেন সবাই মিলে যৌথভাবে একটি বার্তা দেয়, ফিলিস্তিনিদের বাঁচতে দেওয়া হোক। এর আগে রাউন্ড অফ 32 এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেছিলেন হোসাম হাসান। ম্যাচ শেষে মাঠের ভেতরেই তিনি ফিলিস্তিনের পতাকা ওড়ান। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক বার্তা ছিল না, বরং একজন মানুষের স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া ছিল। তিনি বলেন, মিশর শুধু নিজেদের দেশের জন্য খেলছে না, তারা পুরো আরব বিশ্ব এবং আফ্রিকার কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।